বাড়িতে একঘেয়েমি আর ভালো লাগছিল না, তাই বেরিয়ে পড়লাম বিকেলবেলায় কানলা। কানলা মানেই মন ভালো করার ১০৮ শিব মন্দির, রাজবাড়ি, মহিষমর্দিনী গঙ্গার ঘাট। কানলার এই ঐতিহাসিক ১০৮ শিব মন্দির, যা নবকৈলাস মন্দির নামে পরিচিত, ১৮০৯ সালে বর্ধমানের রাজা মহারাজা তেজচন্দ্র বাহাদুর তৈরি করেছিলেন। কেউ কেউ মনে করেন এটি বিজয় স্মারক চিহ্ন, আবার কেউ কেউ মনে করেন রানী বসুমতীর স্বপ্নের ওপর ভিত্তি করে ১০৮ শিব মন্দির তৈরি করেছিলেন রাজা। শিব মন্দিরগুলো একটার সঙ্গে আর একটা যুক্ত হয়ে বৃত্তের আকার ধারণ করেছে। বাইরের বড় বৃত্তে ৭৪টি শিবলিঙ্গ এবং ভেতরের ছোট বৃত্তের মধ্যে ৩৪টি শিবলিঙ্গ আছে। ৮টি শিবলিঙ্গের মধ্যে কিছু কৃষ্ণবর্ণের আর কিছু শ্বেতবর্ণের। সবই যে কৃষ্ণবর্ণের বা সবই যে শ্বেতবর্ণের তা নয়। ছোট বৃত্তের ঠিক মাঝখানে একটি কূপ আছে, যার চারিপাশে ছোট ছোট স্তম্ভ দিয়ে ঘেরা এবং কূপটির ওপর লোহার ডাকনা দিয়ে বন্ধ করা, যাতে অসাবধানবশত কূপটির ভিতরে কেউ পড়ে না যায়। কারো কারো মতে এই বৃহৎ কূপ নিরাকার ব্রহ্মার স্বরূপ পরম শিবের প্রতীক। ২০০ বছর আগের এই মন্দির গঠনের শৈলী অবাক করার মতন, যা সামনাসামনি না দেখলে এর সৌন্দর্য ব্যাখ্যা করা প্রায় অসম্ভব। ১০৮ মন্দির ও রাজবাড়ির মধ্যে একটা ছোট্ট রাস্তার এপাশে শিব মন্দির আর ওপাশে ১০৮টা মন্দির। আমি যেহেতু সন্ধ্যার সময় রাজবাড়িতে গিয়েছিলাম, ততক্ষণে লাল, সবুজ, হলুদ আলো সেজে উঠেছিল রাজবাড়ি চত্বর। রাজবাড়ির চত্বর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক মন্দির। মন্দির প্রবেশের প্রথমেই ডান দিকে খোলা মাঠ, শীতকালে যেখানে নানা ধরনের ফুল গাছ বসানো হয়। শীতকালে ১০৮ মন্দির ও রাজবাড়ি ফুলের শোভায় সৌন্দর্য দ্বিগুণ করে দেয়। লালজি মন্দির, কৃষ্ণচন্দ্রজির মন্দির, প্রতাপেশ্বরের মন্দির এই রাজবাড়ির ভেতরেই পড়ে। আর এর সন্ধ্যের দৃশ্য, লাল আলোয় মন্দিরটা এত সুন্দর লাগছে। রাজবাড়িতে কিছু সময় কাটানোর পর আমি চলে গিয়েছিলাম মহিষমর্দিনী গঙ্গার ঘাটে। চারিদিকে নিরিবিলি এক শান্ত এক জায়গা, এখানে একদম মনোরম। এখানে বসলে আর উঠে যেতে বাড়িতে ইচ্ছা করে না, কিন্তু সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, এবার আমাকে বাড়ি ফিরতে হবে, সেই জন্য আমি বাড়ির পথে রওনা দিয়েছিলাম। কিছু সময় কাটিয়ে যখন আমি কানলার ব্যস্ত শহর দিয়ে বাড়ি যাচ্ছিলাম, তার আলো এবং লোক সমাগমে আমার যে মনটা একঘেয়েমি ছিল তা আমার ফুরফুর হয়ে গেছিলো। ১০৮টা মন্দিরের পরিবেশ, গঙ্গার ঘাট, রাজবাড়ির চত্বরের মানুষজন, মন্দিরের দৃশ্য সব দেখে আমার একঘেয়েমি মনটা এত ভালো হয়ে গেছিলো, কি বলবো। যারা এখানে আসতে চাও একঘেয়েমি কাটাতে, অবসর টাইম কাটাতে, অবশ্যই চলে আসবে, একদম মনটা ভালো হয়ে যাবে। আর যেমন দেখো, আমি একঘেয়েমি কাটাতে এসেছিলাম, কিন্তু একটা ফুরফুরে মন নিয়ে আমি এই ব্যস্ত শহর থেকে বাড়ি যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা সকলে।